আজকে সকাল থেকে একটা আলাদাই উত্তেজনা। আমার খুব কাছের এক বন্ধু বিহার থেকে কলকাতায় আসছে, তাই ওকে রিসিভ করতে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি পাটনায় ছিলাম প্রায় 8 বছর, আর ওর সাথে আমার পরিচয় 2020 থেকে। তারপর থেকে ও আমার জীবনে বন্ধু কম, ফ্যামিলি মেম্বার বেশি। কলকাতায় আমি আসার পর ও এসেছিল একবার আমার কাছে। সবচেয়ে বড় কথা, দুটো বাচ্চাকে নিয়ে একাই এবারে ও আসছে এত দূর থেকে। ও আসছে পূর্বাতে, আমি মনে হয় 5 মিনিট লেটই হয়ে যাব। তো ওকে আমি বলেছি, তুই তোর ট্রেনের বগির সামনেই নেমে দাঁড়িয়ে থাকবি, কোথাও নড়বি না, আমি ঠিক চলে আসবো। সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? আমি যখন পাটনায় ছিলাম তখন নিয়মিত দেখা হতো, আর এখন একজনের সাথে একজন দেখা করতে গেলে এক শহর থেকে এক শহরে আসতে হয়। ট্রেন এসে গেছে এই দেখুন, আর আমি 5 মিনিট মতন লেট হয়ে গেছি। আমি ওকে বলেছি দাঁড়িয়ে থাকতে, কিন্তু তাও টেনশন হচ্ছে, নতুন শহর, ও সেরমভাবে একটা অভ্যস্ত না। এই যে বাইরে বসেছিল একটা আন্টির সাহায্য নিয়ে, তো এবার এদের সাথে দেখা হয়ে গেছে। এই যে 2 পুচকি ওর, একজনের 5 বছর আর একজনের 3 বছর। একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে, আমি এক শহরের মানুষ, ও এক শহরের। আমি বাঙালি, ও বিহারি। কোনোদিনও ভাবিনি এত সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হবে আমাদের মধ্যে। কিন্তু কিছু কিছু সম্পর্ক হয় যেগুলো রক্তের না হলেও খুব নিজের হয়ে যায়। আর ওর মেয়েটা তো আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে মামুনি বলে ডাকে, আর আমার সঙ্গে দেখা করার জন্য সব সময় এক্সাইটেড হয়ে থাকে। একদম 6-7 মাস বয়স থেকে আমার কাছেই বেশিও থাকতো, মায়ের কাছে কম। আমাদের মধ্যে কতবার গ্যাপ তৈরি হয়েছে দেখা করার, কিন্তু এই বাচ্চা মেয়েটা আমাকে একবারের জন্য একটুও বলে না। এই নয় যে আমি ওর সাথে রোজ কথা বলি, মাসের পর মাস কথা বন্ধ থাকে, তারপরও ফ্যামিলি মেম্বারের মতন ও আমাকে মনে রেখে দেয়। একটুখানির জন্য ভোলেনি। অনেক বাচ্চারাই আছে দূরত্ব বেড়ে গেলে ভুলে যায়, চিনতে পারে না, কিন্তু এই জীবনে সেটা আর হওয়ার নয়। ওর সাথে একটা আমার আলাদাই অ্যাটাচমেন্ট। তো অবশেষে সবাইকে নিয়ে ক্যাবে উঠে পড়েছি, এবার বাড়ির দিকে রওনা দিলাম। সামনে আরও অনেক ঘোরাঘুরি, আড্ডা, সুন্দর মুহূর্ত অপেক্ষা করছে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।